নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমি এখানে রেডি হয়েছি, আমরা একটু যাব বাজারে। এমনি একটু ঘুরতেই যাচ্ছি, সেরকম কিছু কেনাকাটার নেই। তো আজকে যেহেতু টুকিটাকি বাজারে ঢুকবো, তো সেই জন্য গুগলিকে নিয়ে যেতে পারছি না। সেটাই গুগলিকে এখানে আমি বোঝাচ্ছিলাম, তুমি রাগ করো না, তোমার জন্য কিছু নিয়ে আসবো। তারপর এখানে পৌঁছে গেছি বিশাল মার্টে। বিশাল মার্টে আমি না এই সেকশনটায় কোনোদিন ঢুকিনি, শুনেছি যে এরকম একটা সেকশন আছে, তবে কি জানি আমার কোনোদিন কেন চোখে পড়েনি। আজকে প্রথম এই দিকে ঢুকেছি। আর এখান থেকে আমি এই কিছু প্লেট বাটি এইসব কিনে নিয়েছিলাম। আশিসকে দেখাচ্ছিলাম, ভালো লাগছে তো। আশিস একটা কথাই বলছিল, যা ইচ্ছে নাও, বিল তো তুমি দেবে। ওর হাতে বাস্কেটটা ধরিয়ে আমি পেছনে কোথাও এটা ওটা দেখতে নিয়েছিলাম, আর ও বিল করিয়ে নিচ্ছে শেষমেশ। আসলে আমি ভয়েই লুকিয়েছিলাম টাকাগুলো আমাকে দিতে হবে নাকি সেই ভেবে। তারপর ওখান থেকে আমরা একটু মোহন মলে চলে এসেছিলাম, যদিও ওখানে কিছু কেনাকাটা করিনি, শুধু ঘোরাফেরা করে আবার বাড়ি চলে এসেছি। যেহেতু গুগলি বাড়িতে একা ছিল, ওকে বেশিক্ষণ রেখে আমরা বাইরে ঘুরতে পারবো না। বাড়ি এসে এই যে গুগলির রাগ অভিযোগ দেখছি। ওকে ওপরে কেন তোলা হয় যাওয়ার আগে বা আসার পর, ওই সময়টা বাইকটা বের করার সময় ও রাস্তায় পালিয়ে যাবে, সেজন্য ওকে এইভাবে ওপরে তুলে রাখি। যখন বাইক বের করে স্টার্ট করা হয়ে যায় তখন ওকে নামিয়ে রেখে তারপর আমি চলে যাই, বা যখন আসি তখনও সেম, ওকে ফার্স্টে ওপরে তুলে রাখি, তারপরে যখন বাইক ঢুকিয়ে গেট লাগানো হয়ে যায় তখন আবার নামিয়ে দিই। এখানে আমি আশিসকে ফোনটা দিয়েছিলাম, আমি যে গুগলির জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম সেটা নিয়ে ওর সঙ্গে অনেক আর কি কথাবার্তা বলছিলাম। পরে খেয়াল করলাম মোটামুটি 2-3 মিনিট পর যে ভিডিওটা অন না করে ও ফোনটা ধরে আছে। দেখেই বুঝতে পারছো গুগলি আমাদের কতটা বকাবকি করছে। তারপর আর কি করার, ওর রাগ ভাঙানোর জন্য প্রত্যেকবারই আমরা যখন ওকে রেখে কোথাও যাই ওর জন্য আইসক্রিম নিয়ে আসি, কারণ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা ওদেরকে দেওয়া যায়, ডাক্তার এটা আমাকে বলেছে। সবাই দেয় যাদের বাড়িতে কুকুর আছে, গরমের সময় একটু আইসক্রিম আর দই ওদের খাওয়াতে হয়। তো সেই জন্য ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি ওর জন্য। আর ওকে একমাত্র এই কিছু ভালো মন্দ খাওয়ানোর সময় যদি সিট বলা হয় তবেই ও বসে, অন্য সময় কিন্তু এই কথাটাও শোনে না। এখানে ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলাম, আর আমরা তাড়াহুড়ো করে আর ওখানে কিছু খাইনি। এগ রোল কিনে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ ওই যে বললাম গুগলি একা আছে বাড়িতে। আর এখানে যখন আমাদের খাবারটা আমরা প্লেটে ঢালছিলাম, গুগলি এত মানে কি বলবো, এত হ্যাংলামি করে খাবার দেখলে, একভাবে তাকিয়ে থাকে, এই যে এইভাবে খাবার দেখলে এরকম হ্যাংলার মতো বসে থাকে। ওকে আমি বোঝাচ্ছিলাম এগুলো তো ঠিক না, তুমি এভাবে সবসময় আমাদের খাওয়া দেখো। তো ওকে আর সেটা বোঝে, ওকে আমরা একটু দেখে দেখে খাচ্ছিলাম। আমি তো ওকে ভীষণ রাগিয়ে দিচ্ছিলাম, আর ও ভীষণ রাগ করেছে, যেহেতু আমরা ওকে রেখে চলে গেছিলাম, ওর ভীষণ রাগ হয়েছে। এখনও রিসেন্ট রাগ দেখানো শিখেছে, যখন তখন খাটের তলে ঢুকে যাবে, আমরা যদি কেউ ডাকি আমাদের মুখের দিকেও তাকাবে না, আরও বরং ঘুরে মানে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়বে, মানে আমাদের সঙ্গে কথাও বলবে না, আমাদের দিকে তাকাবেও না। এরপরে যদি কোনো সময় আবার ওরকম সিচুয়েশান আসে তখন আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে কী কী বাজার করেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। কিছু দরকারি জিনিস যেগুলো ছিল, যেমন পেস্ট, সাবান, একটা অ্যালোভেরা জেল কিনেছিলাম, কারণ আশিস সবাই রিসেন্ট এখন অ্যালোভেরা জেল ইউজ করছে। আর একটা এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম। আর আমার কাজের শাড়ির কিছু পাড় দরকার ছিল, সেটা কিনেছি, তবুও বাড়ি এসে দেখলাম 2টো পাড় কম নিয়ে এসেছি, ভুলে গেছি আর কি। আর এই যে যেখানে আমার প্রাণটা আটকে ছিল, এটা তো আমি পার্লারের কাজের জন্য নিয়েছি। মেয়েরা নাকি বাজারে গেলে শাড়ি লিপস্টিকে মানে দেখলে পাগল হয়ে যায়, আর আমি বাজারে গেলে আমার ঘর সংসারের জিনিস দেখলে আমি পাগল হয়ে যাই। মানে বললে বিশ্বাস করবে না, সত্যি কথাই আমার শাড়ি বা বাকি জিনিস অতটা লোভ হয় না যতটা আমার এই সমস্ত জিনিসের লোভ হয়। বাড়ি ঘরের, সংসারের, রান্নাঘরের জিনিস কিনতে তো আমি প্রচণ্ড ভালোবাসি। আর এগুলো আমার খুব দাম কম মনে হলো, সেই জন্য অনেকগুলোই কিনে নিয়েছি। বাটিগুলো হয়তো 50 টাকা জোড়া, আর হাতাগুলো তো 20 টাকা, ছোটো প্লেটগুলো 20 টাকা, এরকম দাম ছিল। এগুলো সব ফাইবারের, কাঁচের কিছুই না। কাঁচেরও নিতে চাইছিলাম, আশিস বললো কাঁচের নিও না, ইউজ করতে খুব প্রবলেম হবে, এগুলো ভালো লাগছে এগুলো নিই। তো ওর কথা মতো এগুলোই নিলাম। আর বাড়ি এসে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বাড়ি এসে এটাও বারবার ভাবছিলাম এত কিছু তো কিনে নিচ্ছি, কিন্তু আমার তো ঘরে একটু রাখার জায়গা নেই, খাটটা পুরো ভর্তি হয়ে গেছে, তাছাড়া তো আমার জায়গাই নেই রাখার, কোথায় যে রাখবো এগুলো। তোমরাও আমাকে জানিও তোমরা বাজারে গেলে তোমাদের প্রাণটা সবচেয়ে বেশি কিসে আটকায়। আমার যেমন বলে দিলাম,
তো তোমরা আমায় কমেন্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।